আজ হলো 20 ফেব্রুয়ারি 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে সেই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। ক্লিয়ার? প্রতিটি প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত কোন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্বের শীর্ষ টেক জায়ান্টসরা অংশ নিয়েছেন, বিশ্ব নেতারা অংশ নিয়েছেন? এটার চারটা অপশন। এটির উত্তর হবে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট। মনে রাখবে, এটি থাকবে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং গুগলের সিও সুন্দর পিচাই অংশগ্রহণ করেন। এর মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের বৈশ্বিক নেতৃত্ব জোরদার করা। তারপরে নাম্বার 2 নম্বর প্রশ্ন, নয়াদিল্লিতে এআই সামিটে প্রধানমন্ত্রীর নেমপ্লেটে কোন শব্দটি ব্যবহৃত হয়েছিল? এটির উত্তর হবে অপশন খ, ভারত। মনে রাখবে, এটি থাকবে আন্তর্জাতিক পরিসরে ভারত শব্দের ব্যবহার দেশের সাংস্কৃতিক পরিচয় ও কূটনৈতিক স্বতন্ত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে বিবেচিত হয়, যেটা দিল্লি নয়ডাতে এআই সামিট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তারপরে নাম্বার নেক্সট, অ্যাপস্টিন বিতর্কের জেরে এআই সামিট থেকে যে নাম প্রত্যাহার করেন, এআই সামিট থেকে কাকে প্রত্যাহার করা হয়েছে? এটির উত্তর হবে বিল গেটস। অপশন খ, বিল গেটস প্রত্যাহার করেন। বিল গেটস ব্যক্তিগত বিতর্কের কারণে সম্মেলনে অংশ নেননি, তার প্রতিষ্ঠিত বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জানায় মূল এআই কেন্দ্রিক আলোচনায় অগ্রাধিকার পাওয়া উচিত। নেক্সট প্রশ্ন, মুক্ত আকাশ বিদ্যালয় উদ্যোগের জন্য $1 মিলিয়ন পুরস্কার পেয়েছেন কে? $1 মিলিয়ন পুরস্কার পেয়েছেন, উত্তর হবে অপশন খ, রুবল নাগি পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন স্টার্ট অ্যাপ পলিসি 2025 ঘোষণা করেছে? এটির সঠিক উত্তর হবে উত্তর হবে অপশন গ, কর্ণাটক সরকার সার্চ অ্যাপ ইকোসিস্টেম শক্তিশালী করতে নতুন নীতি ঘোষণা করেছে। বেঙ্গালুরু ইতিমধ্যে ভারতের প্রযুক্তির রাজধানী হিসাবে পরিচিত এবং উদ্ভাবনী উদ্যোগে শীর্ষ স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন শহরে গ্লোবাল ইনভেস্টর্স সামিট অনুষ্ঠিত হয়েছে? এটির সঠিক উত্তর হবে অপশন ক, ভোপাল। মনে রাখবে, এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে শিল্প বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়। তারপরের প্রশ্ন, ভারতে সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? এটির উত্তর হবে ফ্রান্স। অপশন ক, এটি প্রতিরক্ষা খাতে যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে? উত্তর হবে অপশন খ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতি জিডিপি বৃদ্ধিতে সহায়ক হিসাবে বিবেচিত হয়েছে। তারপরের প্রশ্ন, মিশন লাইফ উদ্যোগটি কার দ্বারা প্রবর্তিত? মিশন লাইফ উদ্যোগটি কার দ্বারা প্রবর্তিত? এটির সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব জীবনযাপন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে এই উদ্যোগটি আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে। মনে রাখবে। তারপরে প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য এক জেলা এক পণ্য প্রকল্প বিশেষ সাফল্য অর্জন করেছে? সম্প্রতি কোন রাজ্য এক জেলা এক পণ্য প্রকল্প বিশেষ সাফল্য অর্জন করেছে? এটির উত্তর হবে অপশন ক, উত্তরপ্রদেশ। এটি কি বললাম? উত্তরপ্রদেশ। এই প্রকল্পের লক্ষ্য হল প্রতিটি জেলায় স্বকীয় পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে
তুলে ধরা এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা। এবার আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তুলে ধরব। এগুলো দেশীয় হলো, এবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল। ফার্স্ট, তারপর প্রশ্ন, সম্প্রতি G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটির উত্তর হবে ব্রাজিল, অপশন ক। যেটা G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, G20 হলো বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং ভূ রাজনৈতিক বিষয় আলোচনা করা হয়। তাহলে G20 সম্মেলনে কি কি আলোচনা করা হয়? অর্থনীতি, জলবায়ু ও ভূ রাজনৈতিক বিষয় আলোচনা করা হয়। তারপরে প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29 কোন বছরে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আবার বলছি, সম্প্রতি জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটির উত্তর হবে খ, বাকু। ইউনাইটেড নেশনসের অধীনে আয়োজিত এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানানো হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাকুতে অনুষ্ঠিত হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ব্রিক্স জোটে নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে? সম্প্রতি কোন দেশ ব্রিক্স জোটে নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে? এটির সঠিক উত্তর হবে ইরান, মানে অপশন গ। ব্রিক্স জোট উদীয়মান অর্থনীতিগুলোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে প্রশ্ন, সম্প্রতি নেটো মহাসচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? নেটোর মহাসচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? 1 মিনিট। এটির উত্তর হবে জেমস স্টলটেনবার্গ, মার্ক রুটে, বরিস জনসন, ওলফ শলস। এটির উত্তর হবে অপশন খ, মার্ক রুটে। কি বললাম? মার্ক রুটে। তারপরে মনে রাখবে এটা যে নেটো ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতার জোট। উত্তর আমেরিকার মধ্যে এটি কিন্তু সামরিক ও কৌশলগত এটি কিন্তু জোট হলো নেটো। তারপরে প্রশ্ন, সম্প্রতি কোন দেশ চাঁদে নতুন রোবটিক মিশন সফলভাবে অবতরণ করেছে? সম্প্রতি এই সময় চাঁদে কোন রোবটিক মিশন সফলভাবে করেছে? এটির উত্তর হবে অপশন গ, জাপান। কে করেছে এটি? সঠিকভাবে জাপান। তার মনে রাখবে, চাঁদে অবতরণ মহাকাশ গবেষণা প্রযুক্তিগত সক্ষতার এটি বড় সূচক হিসাবে বিবেচিত হয় এবং ভবিষ্যৎ মানব মিশনের ভিত্তি স্থাপন করে। তার বিজ্ঞান প্রযুক্তি থেকে কিছু সংখ্যক প্রশ্ন, চন্দ্রায়ন-3 মিশন পরিকল্পনা করেছে কোন সংস্থা? এটির উত্তর হবে ইসরো। চন্দ্রায়ন-3 মিশন পরিকল্পনা করছে কোন সংস্থা? ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যা চাঁদে দক্ষিণ মেরু অঞ্চলে সফল অবতরণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। সম্প্রতি কোন প্রযুক্তি কোম্পানি নতুন AI চ্যাটবট উন্মোচন করেছে? এটির উত্তর হবে গুগল, মানে খ। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বর্তমানে সার্চ ইঞ্জিন, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল পরিষেবা ব্যাপক পরিবর্তন এনেছে। তারপরে প্রশ্ন, G24 T20 বিশ্বকাপ কোন দুটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে? কোন দুটি দেশের মধ্যে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে? এটি উত্তর হবে অপশন গ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আয়োজিত এটি প্রধান বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতা। তারা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আজকের এই কয়েকটি প্রশ্নই ছিল তোমাদের খুব লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিনের নতুন আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। ধন্যবাদ।